হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টার 2 সূচকের নিয়মাবলী আর লস অফ ইন্ডিসেস এই চ্যাপ্টারটা পড়াবো। তো তার আগে আমি যেটা বলতে চাই, সংখ্যামালা বা পলিনোমিয়াল। সংখ্যামালা পলিনোমিয়াল তোমরা ক্লাস 8-এই হয়তো করেছো। সংখ্যামালা তোমরা জানো এরকম হয় 2x + 3y + 4z এরকম টাইপের হয়। এটা হচ্ছে তোমার তিনটে টার্ম আছে বা তিনটে পদ আছে, একটা দুটো তিনটে। এই তিনটে পদ নিয়ে এটা একটা পলিনোমিয়াল বা সংখ্যামালা তৈরি হচ্ছে। সংখ্যামালা কাকে বলে? সংখ্যামালা তখনই হবে যখন যেই চলরাশিগুলো থাকবে তাদের পাওয়ারটা বা সূচকটা কি হবে, তোমার হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা হবে। তখন যতক্ষণ না পর্যন্ত অখণ্ড সংখ্যার ছাড়া যদি অন্য কোনো নাম্বার হয়, ধরো ইন্টিজার মানে হচ্ছে তোমার যেটাকে বলে পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যার নেগেটিভ পজিটিভ দুটোই হয়, ঋণাত্মক ধনাত্মক দুটোই হয়, তো সেক্ষেত্রে কিন্তু সংখ্যামালা বা পলিনোমিয়াল হবে না। তো এখানেতে পলিনোমিয়াল বা সংখ্যামালা কেন বলছি, কারণ দেখো এখানে এক্স ওয়াই জেড চলরাশি দুজনেরই কি আছে, সূচকগুলো অখণ্ড সংখ্যা 1 আছে। এখানে মাইনাসের কোনো ব্যাপারই না, অখণ্ড সংখ্যা সবসময় পজিটিভ বা ধনাত্মক হয়, তার জন্য এটাকে বলা হচ্ছে সংখ্যামালা। এবার এই সংখ্যামালাতে এই যে চলরাশিগুলো আছে এদের সাথে দেখো একটা করে ধ্রুবক গুণ আছে। এই ধ্রুবকগুলোকে কি বলে? এই ধ্রুবকগুলোকে এই চলরাশিটা কি বলা হবে? কোএফিসিয়েন্ট বা সহগ বলা হবে, যেটা ইংলিশে বলে কোএফিসিয়েন্ট আর বাংলায় বলে সহগ। ঠিক আছে, তো আমরা এখানে যদি বলে তোমার প্রতিটি চলরাশির সহগ লেখো, এখানে এক্স এর সহগ কি হবে? এক্স এর সহগ হবে 2, ওয়াই এর সহগ হবে 3 and জেড এর সহগ হবে কি 4। তো এইরকম করে আমরা যদি কোনো চলরাশির সাথে কোনো নাম্বার বা কোনো সংখ্যা মাল্টিপ্লাই থাকে মানে গুণ করা থাকে, তখন সেটাকে ওই সংখ্যাগুলোকে ওই চলরাশির কি বলা হবে? সহগ বলা হবে। ঠিক আছে, তো নেক্সট আমরা যাব যেটা তোমাদের মানে মেন চ্যাপ্টারের মানে প্রধান ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে সূচক। সূচকটা কি? সূচকের সাথে আর একটা যেটা থাকে নিধান বা বেস। সূচক মানে হচ্ছে পাওয়ার বা ইন্ডিসেস, এটা পাওয়ারও বলে। তো নেক্সট তোমরা দেখো, ধরো আমি এখানে তোমাকে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তিনটে এক্স দিলাম। তো তিনটে এক্স কে আমরা যদি শুধু এক্স থাকে, শুধু এক্স মানে একটা এক্স মানে এক্স এর পাওয়ারে 1 আছে। যদি দুটো এক্স থাকে, দুটো এক্স মানে দুটো এক্স এর গুণফল মানে এক্স এর সূচকটা হবে 2। যদি তিনটে এক্স থাকে তখন আমরা কি লিখবো? এক্স এর সূচক হবে 3। তো এইভাবে আমরা যদি অনেকগুলো নাম্বার থাকে, ধরো এক্স ইন্টু এক্স ডট করে এন সংখ্যক পর্যন্ত যদি গুণ করা হয় এক্সটা, তখন এটাই কি হবে? এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো এই যে এখানে এক্স টু দি পাওয়ার এন বা এক্স কিউব এইগুলো পেলাম, এখানে 1 2 3 এন এগুলো আসলে কি? এগুলো হচ্ছে এক্স এর সূচক। আর এখানে এক্সটা কি? তো এখানে দেখো এই যে এক্স টু দি পাওয়ার এন, এক্স কিউব, এক্স স্কয়ার, এক্স টু দি পাওয়ার 1, এখানে এক্স গুলো আসলে কি? এক্সটা হচ্ছে এখানে নিধান বা এটাকে বলে বেস। ঠিক আছে, বিএসি বেস। আর একটা হচ্ছে এন। এন 1 2 3 এগুলো আসলে কি? এন এগুলো হচ্ছে সব তোমার সূচক বা ইন্ডিসেস। এগুলো হচ্ছে সব ইন্ডিসেস, যেটাকে সিঙ্গুলারে বলে ইন্ডেক্স। ঠিক আছে, তো নেক্সট আমরা যেটা করব, এটা তোমরা বুঝলে। ধরো আমি তোমাকে দিলাম 2 টু দি পাওয়ার 6 দিলাম। 2 টু দি পাওয়ার 6 মানে কি? 2 কে 6 টাইমস মাল্টিপ্লাই করা, মানে 6 বার তোমার মাল্টিপ্লাই বা গুণ করতে হচ্ছে। তাহলে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, হাউ মেনি টাইমস? 1 2 3 4, এখানে আরেকটা 2 দিলাম। তাহলে কি হলো? আমরা 6 টাইমস বাস 6 বার মাল্টিপ্লাই করব। 1 2 3 4 5 6, তাহলে দেখো মাল্টিপ্লাই করে কত আসবে? 264 আসবে। মাল্টিপ্লাই করে তোমরা দেখতে পারো 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 6 টাইমস 2 কে মাল্টিপ্লাই বা গুণ করা হচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি? 64। এরকম করে যদি 3 টু দি পাওয়ার 4 থাকে, 3 টু দি পাওয়ার 4 সেটাকে 4 টাইমস তুমি মাল্টিপ্লাই করবে, তাহলে কি পাচ্ছ? এটা হবে
তো এইভাবে আমরা যে কোনো নাম্বার দেওয়া থাকলে তোমাকে যদি মান বের করতে দেয় তখন তোমরা কি করবে, এইভাবে তার মান বের করবে। ঠিক আছে, যদি সূচক যা দেয়া থাকবে সেইটা অনুযায়ী সেই নাম্বারটা গুণ হবে। এখানে 2টা হচ্ছে কি বেস বা নিধান, আর 6টা হচ্ছে সূচক বা ইন্ডেক্স। ওকে, নেক্সট। এবার তোমাদের সূচকের কিছু সূত্র বা নিয়ম জানতে হবে, যেগুলো না জানলে তোমরা অঙ্ক করতেই পারবে না। অনেক এখানে তোমাদের কোষে দেখি আছে, করে দেখি, এগুলোতে তোমাদের অঙ্ক আছে, অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। তো তার জন্য আমাদের কতগুলো ফর্মুলা বা সূত্র বা নিয়ম আমাদের জানতে হবে। তো প্রথম যে সূত্রটা করাচ্ছি সেটা হচ্ছে, দেখো, যদি এরকম থাকে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n থাকে, আমরা কি লিখবো, x টু দি পাওয়ার m প্লাস। কেন, এখানেতে m আর n হচ্ছে তোমার কি যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যে কোনো সংখ্যা। আর এক্স হচ্ছে কি, এখানে এম এন দুজনে, এমটা হচ্ছে এর সূচক আর এখানে এনটা হচ্ছে এর সূচক, কিন্তু দুজনেরই দেখো নিধান বা বেসটা সেম। যখন নিধানটা দুজনের সেম বা ইকুয়াল হয়, মানে সমান হয়, তখন কি হয়, গুণের সময় কি হয়, দুটো সূচকের মধ্যে যোগ হয়ে যায়। ঠিক আছে, তো এটা আমি যদি একটা তোমাদের প্রমাণ দিই, ধরো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম। এক্স টু দি পাওয়ার এমটাকে আমরা কি লিখতে পারি, এক্স গুণিত এক্স গুণিত এক্স ডট ডট করে এম সংখ্যক পর্যন্ত মান গুণ হবে। আর তোমাদের এক্স টু দি পাওয়ার এনটা তাহলে কি হবে, ওটাও এন সংখ্যক পর্যন্ত গুণ হবে। ঠিক আছে, তো তাহলে এখানে আমি কতগুলো টোটাল এক্স পেলাম, এক্স কতগুলো পেলাম, এক্স গুণিত এক্স গুণিত ডট ডট করে আমরা কতগুলো পেলাম, এখানে এন সংখ্যক, এখানে এন সংখ্যক, টোটাল কতগুলো পেলাম, এম প্লাস এন সংখ্যক পেলাম। তাহলে সেটাকে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন লিখতে পারি। যেহেতু এক্সটাকে এম প্লাস এন সংখ্যক পর্যন্ত গুণ করা হচ্ছে, তাহলে আমরা সেটা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। সেরকম ধরো তোমাকে আমি এখানে দিলাম এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 3 দিলাম। তো এটা কি লিখবে, এক্স টু দি পাওয়ার 2 মানে এক্স গুণিত এক্স, আর এক্স কিউব মানে এক্স গুণিত এক্স গুণিত এক্স। তাহলে এক্স কতগুলো এখানে আছে, 5টা। তার মানে 5টা এক্স গুণ হচ্ছে, এক্স ডট এক্স এক্স ডট এক্স ডট এক্স, টোটাল 5টা। তাহলে এটা কি লিখতে পারছি, এক্স টু দি পাওয়ার 5। কারণ 5টা এক্স এর গুণফল মানেই কি, এক্স এর মাথায় কি হবে, সূচক কত হবে, 5 হবে। তার মানে এই 5টা কোথা থেকে এসেছে, এই দুটো যোগ করে, তার মানে আমরা কি লিখতে, এক্স 2 প্লাস 3। তো আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছো। যখনই দেখবে কোনো গুণের সময় যদি দুটো সংখ্যার বেস বা নিধান যদি সেম হয়, তখন কি হবে, তাদের সূচকগুলো যোগ হবে। ঠিক আছে, নেক্সট। সেকেন্ড যে সূত্রটা দেখো, এখানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস, সরি এটা ডিভিশন, মানে ভাগ হচ্ছে, যদি ভাগ হয় এক্স টু দি পাওয়ার এম ভাজিত যদি এক্স টু দি পাওয়ার এন হয়, ভাগের সময় কি হবে, পাওয়ার গুলোর মধ্যে বা সূচকের মধ্যে বিয়োগ হয়ে যায়। এখানেও দেখো দুজনের নিধান গুলো একই আছে, তার জন্য পাওয়ার গুলোর মধ্যে বিয়োগ হচ্ছে। এখানে দেখো আমি দুটো ফর্মুলা লিখেছি বা সূত্র লিখেছি, কি কি, এটা একটা এটা একটা, কারণ আছে। এটা হচ্ছে এম যখন এনের থেকে বড় হবে, মানে যদি প্রথমের যে নাম্বারটা তার যদি সূচকটা বড় হয়, পরের সূচক, তখন কি হবে, এম মাইনাস এন। কিন্তু যদি এইটা বড় হয় এটা ছোট হয়, তখন আমাদের ওইটা হবে। সেটা কিভাবে আসছে দেখো, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এটা মানেই কি, এক্স টু দি পাওয়ার এন ডিভিশন এক্স টু দি পাওয়ার এন মানেই কি, এটা এইভাবে লিখতে পারি, তার এক্স ডট এক্স ডট এক্স ডট ডট করে এম সংখ্যক পর্যন্ত গুণ হবে, এক্স টু দি পাওয়ার এন মানে। আর এখানে কি হচ্ছে, এক্স ডট এক্স ডট এক্স ডট ডট এন সংখ্যক পর্যন্ত হচ্ছে। ঠিক আছে, তো আমাদের যদি এইটা বড় হয়, তাহলে এইটা যদি ছোট হয়, তাহলে কি হবে, এর থেকে এন সংখ্যক এক্স বাদ চলে যাবে। তার মানে কি হবে, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন লিখতে পারি। কারণ এনটা যদি ছোট হয়, যেমন একটা আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, ধরো এখানে যদি এক্স টু দি পাওয়ার 5 ডিভিশন এক্স টু দি পাওয়ার 2 থাকে, তোমরা কি লিখবে, এক্স গুণিত এক্স গুণিত এক্স গুণিত এক্স, 5টা এক্স লিখবে, এখানে কটা লিখবে, এক্স গুণিত এক্স। দেখো এখানে দুটো ছোট আছে বলে এ কি হবে, এখান থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স কিউব। তো এক্স কিউবটা কি করে আসছে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2 করেই তো আসছে।
বোঝা গেল কেন? এখানে m মানে 5 আর n মানে 2, mটা n এর থেকে বড় আছে, তার জন্য কি হচ্ছে m মাইনাস n হচ্ছে। বোঝা গেল? তো এখানে এরপরে ধরো তোমার x টু দি পাওয়ার 3 ডিভিশন যদি x টু দি পাওয়ার 5 হয়, তখন তোমাদের কি করবে, উপরটা 3টে মানে গুণ হবে, নিচে কটা হবে, x এর 5টা গুণ হবে। তো এখানে দেখো এখানেও কেটে যাচ্ছে, কটা, 3টে কেটে যাচ্ছে, তো কি পাচ্ছ, 1/x² পাচ্ছ। তো এই 1/x² কিভাবে আসছে, 1/x⁵ মাইনাস 3 করে আসছে। ঠিক আছে? তো কেন, এখানে 5 হচ্ছে এখানে n, আর এখানে m হচ্ছে 3, তো mটা 5 n এর থেকে ছোট, তার জন্য কি হলো নিচে 1/x⁵ মাইনাস 3। আশা করি তোমরা মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছো। কারণ ফর্মুলা সবাই মুখস্থ করে, ফর্মুলা মুখস্থ শুধু করলে হবে না, সেটা অ্যাপ্লিকেশন বা কিভাবে আসছে সেটা জানতে হবে। যদি সেইটা তোমরা বুঝে যাও, আশা করি ম্যাথ, সূচকের ম্যাথ করতে গিয়ে কোনো প্রবলেম হবে না, সূচকের অঙ্ক যখন করবে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, তোমাদের 3 নম্বর সূত্র দেখো, xy তার হোল m আছে, তার মানে কি এই mটা এই দুজনেরই সূচক, তাহলে সেটাকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি, x⁵m গুণিত y⁵m। তো কিভাবে আসছে দেখো, y m টাকে আমরা কি লিখতে পারি, xy ডট xy ডট m, কতক্ষণ পর্যন্ত হবে, m সংখ্যক। তো তুমি যদি এখানে, তার মানে কি xy দুজনে মিলে m সংখ্যক পর্যন্ত, তার মানে কি xy m সংখ্যক পর্যন্ত আছে, এখানে এও m সংখ্যক পর্যন্ত আছে, আর ওয়াইটাও কি আছে, m সংখ্যক পর্যন্ত আছে। তাহলে কি হচ্ছে আমাদের, যখন x টা m সংখ্যক পর্যন্ত গুণ হয় তখন x⁵m হয়, ওয়াইটা যদি m সংখ্যক পর্যন্ত গুণ হয় তখন y⁵m হয়। গট ইট? তোমরা বুঝতে পেরেছো? তো এইভাবে হবে। তো আমি একটা তোমাদের অঙ্ক দিচ্ছি, ধরো এখানে যদি তোমাদের এরকম থাকতো 6⁵ আছে, 6টাকে আমরা কি লিখতে পারি, 3 × 2 লিখতে পারি, 4⁵। তার মানে কি এই 3 এর সূচকটাও 5, 2 এরও সূচক 5, তার মানে 3⁵ টু 2⁵। কখনোই তোমরা, এটা প্লাসের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়, যদি এটা তুমি ধরো 3 + 2⁵, তোমরা এটাকে 3⁵ প্লাস 2⁵ লেখো, দিস ইজ নট রাইট, দিস ইজ রং। ওকে, শুধুমাত্র গুণের সময় যদি গুণ থাকে তখনই কিন্তু এইভাবে আমরা লিখতে পারি, যোগের সময় এটা করা যায় না, যোগ বিয়োগের ক্ষেত্রে হয় না, শুধুমাত্র ভাগের ক্ষেত্রে হয়। কিভাবে হয় তোমাদের আমি দেখাচ্ছি, নেক্সট। তো এখানেতে 3⁵ টু 3⁵ মানে কত, 243। কিভাবে গুণ করে আসছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিভাবে আসছে, 5 বার গুণ করবে 3টাকে, এটা 5 বার গুণ, এটা 5 বার গুণ হবে। তো 3⁵, 3 3 9, 9 3 27, 3 81, 3 243 গুণিত এখানে 2⁵ মানে 32, 32 আর 243 মাল্টিপ্লাই করে দেবে, 243 আর 32 গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 3 9, 3 4 12, 6 7, 6। আমরা কি পেলাম, 7 7 7 6, এইভাবে আমাদের মান বের করতে হয়। ঠিক আছে, এরকম তোমাদের দিয়ে দিল, তখন তুমি 6⁵টাকে 6 বার গুণ করা যায়, কিন্তু এইভাবেও করতে পারো বা এটাকে 5 বার গুণ করেও করতে পারো, একই অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার যে তোমাদের 4 নম্বর সূত্রটা দেখো, আগেরটা কি করেছিল, x গুণিত y ছিল হোল টু দি পাওয়ার, আমি তোমাদের কি বললাম, যোগ আর বিয়োগের ক্ষেত্রে এই ফর্মুলাটা বা এই লটা কাজে লাগবে না, শুধু কিসের মধ্যে কাজে লাগবে, ভাগ বা গুণের ক্ষেত্রে। তো x/y হোল টু দি পাওয়ার m আছে, x⁵m y⁵m লিখতে পারি। তো একই রকম ভাবে আমি তোমাদের যদি একটা
এক্সাম্পল দিই, ধরো দেওয়া আছে এখানেতে 15, এখানে দেওয়া আছে 10, 4 টু দি পাওয়ার m, সরি m না, ধরো কিউব দেওয়া আছে। তুমি কি করবে, ভেতরটাকে আগে 5 দিয়ে কেটে নিতেও পারো, তাহলে কি হয়ে যাচ্ছে 3/2 হোল টু দি পাওয়ার m কিউব আসছে। তার মানে এটাকে কি লিখতে পারি, 3 কিউব বাই 2 কিউব। 3 কিউব মানে 27, মানে 3 বার গুণ হবে এটা, আর এটা হবে 3 বার গুণ, তাহলে কি পাচ্ছি 27/8। এইভাবে আমরা এর মান বের করবো। এইরকম তোমাদের যা ইচ্ছা আমি দিই না কেন তোমরা করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর সবাই কপিতে লেখো, ঠিক আছে, কপিতে লিখে বোঝার চেষ্টা করো। আরো এর রিলেটেড কিছু সাম আমি করে দেবো, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো নেক্সট ফর্মুলা তোমরা দেখো। আচ্ছা, নেক্সট 5 ফর্মুলা, 5 বা নিয়ম 5। তো এখানে দেখো x টু দি পাওয়ার m হোল n আছে, যখন কোনো সূচক হোলে থাকে আর ভেতরেও যদি কোনো চলরাশির আরেকটা সূচক থাকে, দুটো সূচকের মধ্যে কি হয়, গুণ হয়ে যায়। যেমন ধরো আমি তোমাকে দিলাম 2 কিউব 5 দিলাম, তাহলে এখানে কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 15। কখনো এগুলো যোগ করে দেবে না। কিছু একটা স্টুডেন্টের তার কনফিউজ হয়েছে, যেমন আমার এটা যদি 25 ইন্টু 23 থাকে, তখন আমাদের কি হয় 25 প্লাস 3 2 টু দি পাওয়ার 8 হয়। কিন্তু এখানে আছে 2 3, বা এটাকে আমি যদি 25 হোল 3 দিয়ে দিই, তখন কি হচ্ছে একটা পাওয়ারের কে হোল করে আর একটা আছে, তখন দুটো পাওয়ারের মধ্যে গুণ হয়। এই দুটো পুরো আলাদা জিনিস, এখানে দুটো নিধান সেম ইকুয়াল আছে বলে গুণের সময় দুটো সূচকের মধ্যে যোগ হয়। কিন্তু একটার ক্ষেত্রে কি হচ্ছে, একটা সূচক দিয়ে সংখ্যা আছে কিন্তু আবার একটা দেয়া আছে বাইরে হোল, তখনই এটার সাথে এটা কি হয়ে যায়, যোগ গুণ হয়ে যায়। ঠিক আছে, এটা কখনো কনফিউজ হবে না। তো এটা কিভাবে আসছে তার যদি আমরা প্রমাণটা দিই, দেখো এটা x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মানে কি, x টু দি পাওয়ার m টা কতবার গুণ হচ্ছে, n সংখ্যক বার গুণ হচ্ছে, n সংখ্যক পর্যন্ত গুণ হচ্ছে। তার মানে কি আমাদের x টু দি পাওয়ার m n লিখতে পারি না। আমরা যদি x m যদি না থাকতো তাহলে আমরা কি লিখতাম, যদি আমাদের শুধু x থাকতো এরকম n সংখ্যক পর্যন্ত যদি থাকে, তখন আমাদের কি হয়, এটা সমানই তো x টু দি পাওয়ার m। এখানে x এর পাওয়ার m আছে, তাহলে আমি যদি এগুলো m দিয়ে দিই, তখনই কি হয়ে যাচ্ছে, এটা mn হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এই হচ্ছে ডিফারেন্স। কখনো x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, এটা হচ্ছে x টু দি পাওয়ার m প্লাস n। আর যখনই এইরকম থাকবে তখন হবে x টু দি পাওয়ার m n। দুটোর মধ্যে ফার ডিফারেন্স। তো তোমরা কখনোই দুটোকে গুলিয়ে ফেলবে না, দুটো ফর্মুলা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তো নেক্সট দেখো। আচ্ছা, যখনই আমাদের কোনো বেস বা নিধানের পাওয়ারে যদি সূচকটা মাইনাস ঋণাত্মক যদি থাকে, তখন সেইটা আমরা যদি অনন্যক করে দিই, অনন্যক তোমরা জানো 2 এর অনন্যক কি হবে, 2 এর অনন্যক হবে 1 এর 2। এখানে 2 এর পাওয়ারে 1 আছে, ধরো -1 যদি থাকে, ঠিক আছে, 2 এর পাওয়ারে -1, তখন এটা এইভাবে লেখা হবে 1/2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে। যদি আমাদের 6 টু দি পাওয়ার -3 থাকে, তখন এটা হয়ে যাবে 6 কিউব। মানে যদি পাওয়ারে মাইনাস থাকে তখন আমরা, মানে সূচকটা যদি নেগেটিভ হয়, তা যদি আমরা অনন্যক করে দিই, তখনই সেটা হয়ে যাবে পজিটিভ। বোঝা গেল? তো এইভাবে তোমরা অঙ্কগুলো করতে পারো। আর একটা যেটা আছে 7, x টু দি পাওয়ার 0 সমান কি হয় 1। যে কোনো নাম্বার, যে কোনো সংখ্যা তার পাওয়ারে যদি, তুমি যদি এখন 81 তার পাওয়ার 0 থাকে, এটার ভ্যালু 1। মানে যে কোনো নাম্বারের পাওয়ারে যদি 0 থাকে, এটা 1 হবে। তাহলে কিভাবে আসছে দেখো, তোমার ধরো আমি x টু দি পাওয়ার 0 কিভাবে, ধরো a টু দি পাওয়ার x টু দি পাওয়ার m ডিভিশন x টু দি পাওয়ার m আছে। এটা মানেই কি, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার m ইকুয়াল টু 1 হচ্ছে, আমরা পাচ্ছি। কিন্তু আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি, দুটো নিধান যদি সেম ইকুয়াল হয়,
মানে সমান হয়, তখন পাওয়ারগুলোর মধ্যে কি হয়, বিয়োগ হয় না? এটা তো আমরা করেছি। তো এখানে m মাইনাস এম, তো এক্স টু দি পাওয়ার m মাইনাস এম মানে কি? এটা তো 1 আমরা এখান থেকে পেয়েছি, এটা মানেই হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। বোঝা গেল? তো কিভাবে আসছে, আমি কেন বলছি যে এটা 0 এক্স টু দি পাওয়ার, যে কোনো নাম্বারের পাওয়ারে যদি বা সূচক যদি 0 থাকে তার মানটা হবে 1। কিভাবে আসছে আমি দেখিয়ে দিলাম। এক্স টু দি পাওয়ার m ডিভিশন এক্স টু দি পাওয়ার মানে ভাগ করছি, দুজনে তো একই সংখ্যা, তো দুজনে কাটাকাটি করে 1 আসবে। তো 1টা এটা আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি, দুটো সূচকের মধ্যে ভাগের সময় বিয়োগ হয় যদি নিধানগুলো সেম থাকে। m মাইনাস এম মানে কত, 0, এক্স টু দি পাওয়ার 0 সমান 1 হয়ে গেল। তো স্টুডেন্ট, আশা করি তোমরা ফর্মুলাগুলো বুঝতে পেরেছো। নেক্সট মানে আমি তোমাদের কিছু একটা সাম করে দিচ্ছি, অঙ্ক করে দিচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, এখানে এইরকম অঙ্কটি দেওয়া আছে, তোমাদের দেখে তো করতে ইচ্ছে করবে না, কঠিন মনে হবে, বাপরে কি কঠিন অঙ্ক। কিন্তু তোমরা যেহেতু সূচকের নিয়ম শিখে গেছো, সেই নিয়মগুলো যদি এখানে কাজে লাগাও খুব ইজি ভাবে হয়ে যাবে। তো সব সময় দেখো এখানে 33 আছে, 33 কে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 11 লিখতে পারি। 6 কেও আমরা 3, মানে সবসময় কি করবে, যে নাম্বারগুলো থাকবে তাদের মধ্যে একটা রিলেশন দেখতে পাবে। মৌলিক সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো, একটু বলেই দিই মৌলিক সংখ্যা কি। যেই সংখ্যাগুলো শুধুমাত্র দুটো মাত্র উৎপাদক থাকে বা এক বা সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, সেগুলো মৌলিক সংখ্যা বলে। সেগুলো কি কি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এরকম করে 23। তো যত বাড়বে তোমরা মৌলিক সংখ্যা জানো, পেয়ে যাবে। তো এখানে দেখো আমি সবগুলোকে মৌলিক সংখ্যাতে ভাঙবো। 33টাকে আমি কি লিখতে পারি, 3 গুণিত 11 পাওয়ারে পরিধ হবে। এটাকে 6টাকে কি লিখতে হবে, 3 ইন্টু 2 হোল কিউব, আর এটা 2 টু দি পাওয়ার 1 যেমন আছে লিখে দাও। এরপরে নিচে আসছে 12টাকে লিখতে পারি 3 ইন্টু 4 11 স্কোয়ার। ঠিক আছে, তো এখানে এটাকে ভাঙো, 3 টু দি পাওয়ার 4 11 টু দি পাওয়ার 4, এটা কি হবে 3 কিউব ইন্টু 2 এর কিউব ইন্টু 2 এর 1 পাওয়ার, এখানে হবে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 4 টু দি পাওয়ার 5। তোমাদের এখন মাথায় অনেক কোশ্চেন আসছে যে ম্যাম 4টা তো মৌলিক সংখ্যা নয়, 4টাকে আবার ভাঙবো, 2 এর স্কোয়ার করবো, 2 গুণিত 2 করবো। দেখো এখানে 3 কটা পেয়েছো, এখানে পাওয়ারটা দেখো 4, এখানে 3, আর দুটো আমি কি বলেছি, যদি নিধান একই হয় তখন কি হবে, পাওয়ার গুলো যোগ হবে। তাহলে কি লিখবে, 4 প্লাস 3। এখানে 11 যেমন একটা আছে, একটাই রেখে দাও। 2 দেখো এখানেও 3 প্লাস 1 হয়ে যাচ্ছে, মানে দুটো যোগ হচ্ছে। নিচেতে এটাকে 3 টু দি পাওয়ার 5 করো, আর আমরা 4টাকে কি লিখতে পারি, 2 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 লিখতে পারি ইন্টু 11 স্কোয়ার। ঠিক আছে, 2 এর স্কোয়ার কেন করলাম, 4 মানে 2 গুণিত 2, তাহলে তার জন্য কি হবে, সূচকটা 2 এর স্কোয়ার হবে। এরপরে তোমরা পাচ্ছ কি 3 টু দি পাওয়ার 7 গুণিত 11 এর। আচ্ছা এবারে দেখো 11 টু দি পাওয়ার 4 আছে, 11 স্কোয়ার আছে, তো আমরা একবারে লাস্টেই করব, তো 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 5 গুণিত 2 টু দি পাওয়ার 10 গুণিত 11 স্কোয়ার। এবারে আমরা যেটা করব, দেখো এখানে কি করব, এটা দেখো 3 টু দি পাওয়ার 7, এটা নিচে 5, এটা বড়, যেটা বড় উপরে যদি বড় থাকে আমাদের উপরেই কি করব, সূচকগুলোর মধ্যে বিয়োগ করব। কারণ কেন, কারণ আমরা বলেছি ভাগের সময় সূচকগুলোর মধ্যে কি হয়, বিয়োগ হয়। তার মানে এটা কি লিখতে হবে, 3 টু দি পাওয়ার 7 মাইনাস 5, আবার গণিত দেবো। 2 এর ক্ষেত্রে 11 এর ক্ষেত্রেও দেখো এখানে আছে 4, এখানে আছে 2, তাহলে এটা বড়, তার মানে উপরেই লিখবো 11 4 মাইনাস 2। কিন্তু 2 এর ক্ষেত্রে দেখো এটা বড় ছোট, এটা বড় আছে, তার মানে এটা নিচে দিয়ে লিখবো 1 বাই 2 টু দি পাওয়ার 10 মাইনাস 4 লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 3 স্কোয়ার গুণিত 11 স্কোয়ার গুণিত 1 বাই 2 টু দি পাওয়ার 6।
এটা পেলাম। আমি একটু তোমাদের জন্য এখানেই করছি, কারণ আমার এখানে জায়গা পাচ্ছি না। তো এখানে কি পেলাম, 3a স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি, এখানে আমি কি পেয়েছি, 3a স্কোয়ার পেয়েছি, 11a স্কোয়ার পেয়েছি, আর নিচে কি পেয়েছি, 2 টু দি পাওয়ার 6। তো 3a স্কোয়ার মানে কত, 9, 11a স্কোয়ার 121, 2 টু দি পাওয়ার 6, এটা 26 ভেবো না, 2 টু দি পাওয়ার 6 মানে 2টা 6 টাইমস গুণ, তো পাবো আমরা 64। ঠিক আছে, এবারে মাল্টিপ্লাই করে দাও, গুণ করে দাও, 9 কে 9, 9 দুগুণে 18, 9 কে 10 বাই 64। এইটি হচ্ছে তোমার অ্যান্সার আসলো। বোঝা গেল? তো তোমরা সূচকের নিয়ম ধরে যে কোনো এই টাইপের অঙ্ক দিলে সবার আগে মৌলিক সংখ্যা ভেঙে নেবে, ভেঙে যার যা সূচক আছে সেই অনুযায়ী লিখবে। ধীরে সুস্থে স্টেপ ওয়াইজ করলে যে কোনো এই টাইপের সাম তোমরা করতে পারবে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের এ সম্পর্কে আরো কিছু ম্যাথ করিয়ে দেবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ স্টুডেন্ট।